আসসালামু আলাইকুম। আমরা এনএমআর স্পেকট্রোস্কোপির এই পর্বে ডিসকাশন করব তিনটা টপিক নিয়ে। ফার্স্ট, লার্মোর অর প্রিসিশনাল মোশন, যার বাংলা অনুবাদ লার্মোর মানে তো লার্মোর, প্রিসিশনাল এর বাংলা অনুবাদ অয়ন, প্রিসিশনাল মোশন অয়ন গতি। সেকেন্ড, লার্মোর ফ্রিকোয়েন্সি, এটার আরেকটা নামে ডাকা হয়, একটু আগে দেখছি লার্মোর, এর অপর কী নামে ডাকা হয় প্রিসিশনাল। তাহলে লার্মোর ফ্রিকোয়েন্সি, প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, তাই বাংলা অনুবাদ অয়ন কম্পাঙ্ক। থার্ড, ওয়ে অফ রেজোনেন্স, রেজোনেন্সের পদ্ধতি সম্পর্কে মেনলি দুইটা পদ্ধতি আছে, কী কী দেখবো, একটা হচ্ছে ফিল্ড সুইপ আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সুইপ। এগুলা কি এই পর্বে আমরা সামনে আলোচনা করব। আমরা পড়তেছি এনএমআর স্পেকট্রোস্কোপি। এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এনএম মানে কি, নিউক্লিয়ার ম্যাগনেটিক, মানে নিউক্লিয়াসের কী আছে, ম্যাগনেটিক ক্যারেক্টার আছে। কীভাবে, সেগুলো কিন্তু প্রিভিয়াস পর আলোচনা করে আসছি। নিউক্লিয়াস যখন স্পিন করে তখন এক পোলে সৃষ্টি করে নর্থ, অপর পোলে সৃষ্টি করে সাউথ, তাই না? তো এই নিউক্লিয়াসটা যখন আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখবো তখন নিউক্লিয়াসের দুইটা স্টেট হয়, একটা লো এনার্জি স্টেট আর একটা হাই এনার্জি স্টেট। লো এনার্জি স্টেট থেকে যখন হাই এনার্জি স্টেটে যায় রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবে, সেটাই বলা হয় রেজোনেন্স। সেই রেজোনেন্সটা কীভাবে হয় সেগুলা এই পর্বের আলোচনা বিষয়। তো আমরা একে একে আসি। প্রথমে আমরা এই দুটো আলোচনা করব, লার্মোর আর প্রিসিশনাল মোশন, দেন হচ্ছে লার্মোর ফ্রিকোয়েন্সি, এরপর ওয়ে অফ রেজোনেন্স। তো মুছে দিলাম। আসি আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি একটা নিউক্লিয়াস রাখলাম, এই দিকে রাখি, এটা ধরো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বরাবর কি করে, স্পিন করে, সবসময় স্পিন করতে থাকে, স্পিনিং মোশন শো করে। ধরো এইভাবে স্পিন করতেছে। যখন নিউক্লিয়াস, যেহেতু এনএমআর প্রোটন এনএমআর পড়তেছি, তাই নিউক্লিয়াসটাকে তুমি প্রোটন কল্পনা করতে পারো, কারণ হাইড্রোজেন, সেখানে হাইড্রোজেন নিউক্লিয়াসে কি আছে, প্রোটন শুধু আছে, নিউট্রন কিন্তু নাই। তাই হাইড্রোজেন নিউক্লিয়াস যেই কথা, প্রোটন একই কথা। তো এটা ধরো নিউক্লিয়াস বা প্রোটন, সেটা কী করতেছে, স্পিন করতেছে। তো যেদিকে স্পিন করে ওইদিকে আমার চারটা আঙ্গুল, এই চারটা বৃদ্ধাঙ্গুল বাদে দেখি করবা, ঘোরাবা। থামটা কোন দিকে, থামটা হচ্ছে উপরের দিকে, তাই উপরের দিকে আমার সৃষ্টি করবে নর্থ, উপরের দিকে আমার সৃষ্টি করবে নর্থ পোল, আর নিচের দিকে আমার সৃষ্টি করবে সাউথ পোল। এটা বুঝছি। দেন ডিরেকশন কি, সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থের দিকে। তাহলে এইভাবে একটা নিউক্লিয়াস কন্টিনিউয়াসলি স্পিন করতে থাকে। তো এই যে সাউথ থেকে নর্থ যে চিহ্নটা, এটা কিসের চিহ্ন, ডাইপোল মোমেন্টের ডিরেকশন। তো এইটা কিন্তু কন্টিনিউয়াসলি স্পিন করতেছে। তো ল্যাঙ্গুয়েজটা তুমি এইভাবে লেখো, নোট করে লেখে, আমি কিন্তু নোট করে পড়াই, তো ল্যাঙ্গুয়েজে লিখে দেবো এবং বুঝাবো, তাই একটু পড়ব বড়, একটু লেন্দি হয়, বাট নোট করে দিতেছে, তোমার আলাদা করে কষ্ট করতে হবে না। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? আমি নিউক্লিয়াসকে এন দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস কী করতেছে, নিউক্লিয়াস কী করতেছে, স্পিন করতেছে, স্পিন করতেছে। কারে কেন্দ্র করে, আমি যখন মানে স্পিনিং হচ্ছে, যে স্পিন করতেছে, এটা তো কাউকে অ্যারাউন্ড করে, তাই না? কাকে, এই যে ম্যাগনেটিক মোমেন্টকে, তার যে নিজের ম্যাগনেটিক মোমেন্ট তারই অ্যারাউন্ড করে সে স্পিন করতেছে। তাহলে কি লিখবা, নিউক্লিয়াস স্পিন অ্যারাউন্ড ইটস ওন ম্যাগনেটিক মোমেন্ট। আমি ম্যাগনেটিক মোমেন্ট ফুল না লিখে আমি জাস্ট এই চিহ্নটা দিলাম, ম্যাগনেটিক মোমেন্টের চিহ্ন যে মিউ। ওকে, তুমি নোট খাতে লেখো ম্যাগনেটিক মোমেন্ট, নিউক্লিয়াস স্পিন অ্যারাউন্ড ইটস ওন ম্যাগনেটিক মোমেন্ট। তো এই যে ম্যাগনেটিক মোমেন্ট কোনটা, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এই যে চিহ্নটা দিয়েছে, যে এটাকে লিখবো স্পিনিং, স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট মিউ। স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট মানে কি, দেখো আমি একটু কিছু নিয়ে আসছি, দেখো এটা একটু কল্পনা করো। ধরো এই বড়টাই, বড় পোর্শনটা, এটা ধরো তুমি নিউক্লিয়াস, আমি তো আর গোল বানাইতে পারি না, এটাই ধরো পুরাটা নিউক্লিয়াস। এই উপরে দেখো এন লিখে রাখছি, এন, এটা তো নর্থ পোল, এটা কি সাউথ পোল। তো নিউক্লিয়াসটা কি হচ্ছে, স্পিন হচ্ছে, কন্টিনিউয়াসলি স্পিন হচ্ছে না, স্পিন। যখন স্পিন হয় তখন কি, এই যে ম্যাগনেটিক মুভমেন্ট, সেটাও কি ঘুরতেছে না, ঘুরতেছে, সেটাও কিন্তু ঘুরতেছে,
তাই না? নিচেটা ঘুরতেছে উপরটা ঘুরতেছে, তার মানে নিউক্লিয়াস যখন স্পিন করে ওই ম্যাগনেটিক মোমেন্ট সেটা আমরা কি কল্পনা করব, ঘুরতেছে। তাই লেখছি কি স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট, মানে এই ম্যাগনেটিক মোমেন্টটা কি হতেছে, স্পিন করতেছে। এতটুকু আশা করি আমরা বুঝছি। এরপর ধাপে ধাপে দেখো, ধরো আমরা আবার একটু পিছনের দিকে যাব, কি পড়ছিলাম, ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, জাগের মতো ঘুরতেছে, এটা নর্থ, এটা সাউথ। তো নর্থ যদি এই প্রান্তে সৃষ্টি হয় তাহলে কী করতে হবে, ঘুরতে এইভাবে ঘুরবে, যে থাম আমার নর্থ ডিটেক্ট করবে, তাই না? তাহলে কীভাবে করবে, এইভাবে করবে। এখানে আমি কি করলাম, একটা ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রাখলাম, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রাখলাম। আচ্ছা, এটা ধরো নর্থ পোল, এটা ধরো সাউথ পোল। তো কি হবে, বরাবরের মতো আমরা এগুলো আলোচনা করে আসছি আগেই। তারপর কেন বলতেছি, কারণ একটু একটা তো কানেকশন আছে, একটার পর একটা আলোচনা। তো দেখো, এই যে তোমার নর্থ আর এই যে তোমার নর্থ একে অপর কী করবে, রিপালশন। আবার এই যে তোমার সাউথ আর যে তোমার সাউথ কী করবে, রিপালশন, তাই না? রিপালশন করবে। তার মানে এই নিউক্লিয়াসটা এইভাবে থাকতে পারবে না, এইভাবে স্পিন হবে না। মানে কীভাবে স্পিন হতেছিল, এইভাবে স্পিন হতেছিল, যে নর্থ এইভাবে স্পিন হতেছিল, তাই না? কিন্তু এই নর্থকে এই নর্থ কী করে, রিপালশন করে। আর এই সাউথকে সাউথ রিপালশন করে। রিপালশন করলে দেখো নর্থ নর্থ, সাউথ সাউথ রিপালশন, তাহলে এটা কী যাবে, ঘুরে যাবে, তাই না? ঘুরে যাবে। দেন নর্থ সাউথ অ্যাট্রাক্ট, সাউথ নর্থ অ্যাট্রাক্ট। ওই ফিগারটা দেখো, ফিগারটা কি, ফিগারটা হলো এই যে আমাদের নর্থ, এই যে আমাদের সাউথ। আর একটা তো জানি নর্থ থেকে সাউথের দিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যায়, এগুলো আগে আলোচনা করে আসছি। তাহলে কি অ্যালাইন হয়ে যাবে, যে যে আমাদের নিউক্লিয়াসটা আছে সেটা কেমন হবে, এই যে তোমার নিউক্লিয়াস সাউথ নর্থ অ্যাট্রাক্ট করবে, তাহলে এইখানে কী সৃষ্টি হবে, নর্থ, আর অপর প্রান্তে সাউথ, তাই না? চিহ্ন এইদিকে, এই বরাবর চিহ্ন। তারপর কী হতে থাকবে, স্পিন হতে থাকবে, স্পিন হতে থাকবে। এটা আমরা কি বলছি প্রিভিয়াস পর্বে, অ্যালাইন উইথ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। ওই ভি নট দিয়ে প্রকাশ করি আমরা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে। অ্যালাইন উইথ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, যেটা কি অ্যালাইন, এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, তাই না? তাহলে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, এই দিকে, এই যে নর্থ থেকে সাউথ। এবং আমাদের যে নিউক্লিয়াস সেটাও কি হয়ে গেছে, এই দিক বরাবর, এই যে সাউথ থেকে নর্থ। এটা মানে নর্থ থেকে সাউথ, এটা সাউথ থেকে নর্থ, অপোজিট, এরকম চিন্তা করো না। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চিন্তা করো, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তুমি চিন্তা করবা, এই যে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড, এই যে এই দিক বরাবর। এবং তোমার যে নিউক্লিয়াসের ম্যাগনেটিক ফিল্ড সেটাও কোন বরাবর, এই বরাবর, অর্থাৎ অ্যালাইন উইথ ম্যাগনেটিক ফিল্ড। তারপর সে কী করতে থাকবে, স্পিন করে থাকবে। আবার আসি, এই যে স্পিন করতেছে, তাই না? স্পিন করতেছে, এরপরে এইভাবে স্পিন করতেছে, ঠিক আছে। এরপর আমরা যখন এখানে রেডিয়েশন দিব, রেডিও ফ্রিকোয়েন্সি, তখন কি বলছিলাম প্রিভিয়াস পড়বে, কি করবে, এটা জাস্ট অপোজিট হয়ে যাবে, সাউথ নর্থ, এটা উল্টা বরাবর কী করতে থাকবে, ঘুরতে থাকবে, অর্থাৎ তখন এই বরাবর ঘুরতে থাকবে, তাই না? এটাকে বলা হয় কি, রেজোনেন্স। এই স্টেট থেকে ওই স্টেট চলে যাওয়া রেজোনেন্স, কারণ এটা লো এনার্জি স্টেট, এটা হাই এনার্জি স্টেট, বুঝোই তো। হাই কেন, যে নর্থ নর্থ রিপালশন করবে, সাউথ সাউথ রিপালশন করবে, হাই এনার্জি লাগবে। তাহলে এই যে স্টেট চেঞ্জ হয়ে যাওয়া, একদম এগেনস্টে চলে যাওয়া, এটা কি বলবো, এগেনস্ট উইথ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে অ্যালাইন থেকে এগেনস্টে চলে যাওয়া, এটা কি বলছি, রেজোনেন্স। কিন্তু এইখানে যেটা মেন কথা সেটা কি জানো, যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যে লিখলাম না, যে নর্থ সাউথের মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ড, সেখানে নিউক্লিয়াসটা এই করতেছে, এইভাবে আসছে, এই যে নর্থ আর এই সাউথ, এটা এইভাবে ঘুরতেছে, তাই না? এইভাবে স্পিন হচ্ছে, একদম অ্যালাইন হইয়া এইভাবে স্পিন করতেছে, তাই না? ঘুরতেছে। কিন্তু এইটা আসলে টোটালি কি রং, এইভাবে আসলে নিউক্লিয়াস ঘুরে স্পিন করে না। নিউক্লিয়াস এইরকম একদম সোজা স্পিন করে না, এইরকম সোজা স্পিন করে, এটা ভুল। তাহলে কেন আগে আমরা এইভাবে বললাম? তুমি যদি প্রথম ভিডিওতে যদি আমি সব কিছু তোমার সঠিকটা বলতে চাই, সেটা তো সম্ভব না। একটা ধাপে ধাপে একটা ব্যাপার আছে। আমরা যখন 9-10-এ পড়াশোনা করছি, 9-10-এ যে কনসেপ্ট, সেইগুলা কি তুমি ইন্টারমিডিয়েটে যে খাটাতে পারছো? পারো নাই। আমরা যেমন বন্ধন যে পড়ছি, সমজীবী বন্ধন, হ্যাঁ সমজীবী বন্ধন তো পড়ছিলাম, কোভ্যালেন্ট বন্ড। তো কীভাবে লিখছিলাম আমরা, যে ইলেকট্রন শেয়ার করে,
তাই না? ওই যে ইলেকট্রন যে শেয়ার চিহ্ন টিহ্ন দিয়েছিলাম 9 10-এ, ওইভাবে কি আসলে হয়? হয় না। হয় কীভাবে? হাইব্রিডাইজেশনের মাধ্যমে, সংকরণের মাধ্যমে। আর সংকরণও মাঝে মাঝে হয়, সংকরণ মাঝে মাঝে হয় না। মানে কোভ্যালেন্ট বন্ডের অনেকগুলো থিওরি আছে, বিবিটি, এমওটি, তারপর শেষ যেটা আমরা বললাম যে হাইব্রিডাইজেশন। তো ওইগুলো কি 9 10-এ ছিল? ছিল না। 9 10-এ যা ছিল সমযোজী বন্ধন সম্পর্কে সবই কি টোটালি রং। বাট পিচ্ছিকালে ওইগুলো বলা হইতো, কারণ ওই সময় আমরা ওটা নিতে পারতাম না। একটা স্টেপ বাই স্টেপ আছে। তো শুরুতে আমরা এইটা সহজভাবে বলছি, কিন্তু এইভাবে ঘটে না। কীভাবে ঘটে এখন আমরা দেখব। আসলে যখন তুমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে রাখবা, এই যে অ্যাপ্লাইড ম্যাগনেট রাখলা, এটা এরকম ছিল, সেটা কী হয়ে গেল? এরকম হয়ে গেল। হওয়ার পর এর স্পিন তো করবেই, বাট সেটা এরকম স্থির থেকে করবে না। সেটা কী করবে? স্পিন তো করবেই। এটা এরকম নড়াচড়া করবে, দেখো যে কেমনে, হ্যাঁ, যে এইরকম স্পিন কিন্তু করতেছেই, বুঝো, স্পিন কিন্তু করতেছেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরকম ঘুরবে, এরকম। অর্থাৎ দেখো যখন কীভাবে ঘুরতেছে, এরকম যখন ঘুরতেছে, উপর দিকে খেয়াল করো, এটা কী সৃষ্টি করতেছে? উপর দিকে একটা সার্কেল, বৃত্ত। অ্যাট দ্য সেম টাইম নিচে দিয়ে খেয়াল করো, এরকম যখন ঘুরে তো নিচে একটা করে সার্কেল সৃষ্টি করে। মানে এটা তো ঘুরবেই, মানে ওই টাইম যে ঘুরতেছে, যেমন আমি তোমার বলি সহজ ভাষায়, ব্যাপারটাও যদি ওই রকম সিমিলার না। পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে না, ঘোরার সময় কিন্তু সেও স্পিন হইতে থাকে, তাই না? পৃথিবী ঘুরতে থাকে। আমরা তো বলছিলাম আহ্নিক গতি, বার্ষিক গতি। বার্ষিক গতি কি টোটালটা ঘোরা, আর আহ্নিক গতি প্রতি মুহূর্তের মধ্যে সে ঘুরতেছে, মানে একবার চক্র দিতে তার 24 ঘন্টা লাগে, তাই না? তো সিমিলারতে এটা তো এইভাবে ঘুরবেই, সাথে ওই ঘোরার মুহূর্তে সে স্পিন হইতেও থাকবে। এটাকে বলা হয় লারমোর মোশন। ওই যে যেটা এইভাবে ঘুরতেছে, এটাকে বলা হয় লারমোর মোশন। আমি আশা করি তোমার বোঝাইতে পারছি কি পারি না জানি না, কিন্তু আমি যখন তোমাকে এই ভিডিওর মাঝখানে আমি আরেকটা ভিডিও সেট আপ করে দিব, সেটা হচ্ছে লাটিমের একটা গতি। তো আমি ফিগারটা কেমন আঁকাই এখানে খেয়াল করো, যেটা তোমার বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, যতটুকু হয়েছে, সোজা হয়েছে। এটা ধরো আমাদের, আমি একটু লাল কালি দিয়ে নিউক্লিয়াসটা দেখাই। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিচে আরেকটা দিই। আচ্ছা দেখো, তার মানে আমাদের যে ইয়াটা ছিল স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট, ওটা একদম ওই যে স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট বলতে কোনটা বোঝাইতেছে? উপরেরটা। এটা এরকম সোজা থাকবে না, সেটা কী হবে? এরকম সার্কেলের মতো সৃষ্টি করবে। অর্থাৎ একবার থাকবে, দেখো বোঝার চেষ্টা করো তুমি, আমি একটু ভালো করে আঁকানোর পর তোমার বোঝাই দিতেছি। তারপরে হচ্ছে এইটা, যতটুকু হয়েছে, এখন তুমি বোঝার একটু চেষ্টা করো। দেখো মানে একদম শুরুতে ভাবছিলাম কি এরকম সোজা থাকবে, যেরকম সোজা থাকবে, কিন্তু সোজা না থাকে কী করে? আমাদের নর্থটা একদম এই যে এরকম, এই প্রান্তের নর্থ যায় নর্থ, আর এখান থেকে কী থাকে? এখানে আমাদের সাউথ থাকে, বোঝা? এখানে নর্থ মানে কি? এখানে সাউথ। আবার নর্থটা এখানে চলে যায়, সাউথটা এখানে এসে পড়ে। আবার নর্থটা এখানে চলে যায়, সাউথটা এখানে এসে পড়ে। মানে কি? দেখো এই যে খেয়াল করো, এরকম করে স্পিন হওয়ার কথা ছিল, এরকম না হয় কী করে? এরকম করে স্পিন করতেছিল, এরকম স্পিন না হয় কী করে? এই যে এইরকম করে, এটা কিন্তু ঘুরতে থাকে, ওটা তো আমি একসাথে দুটো দেখতে পারবো না, ঘুরতে থাকে আবার এরকম করে চলতে থাকে। তাহলে দেখো নটটা একবার এইখানে, আবার এইখানে, এই যে নট দেখো একটা সার্কেল সৃষ্টি করতেছে, বা নিচেও কী করতেছে? একটা সার্কেল হয়ে যেতেছে সাউথের। তাহলে যে ঘুরতেছে দেখো, এই যে এরকম। যখন তুমি ভাবছিলে অ্যাপ্লাইড
ম্যাগনেট ফিল্ডের মাঝখানে রাখবা, সোজা হয়ে ঘুরবে। তা না হয় কী করে, তা না হয় এইরকম করে চক্কর দেয়, যে দাও নর্থ, এটা নর্থ, এই দেখো একটা সার্কেল হয়ে যেতেছে, সার্কেল সার্কেল সার্কেল। তোর উপর থেকে ভিউ করলে একটা তোমার কী মনে হবে, সার্কেল মনে হবে। ওই যে অর্থাৎ এরকম একটা সার্কেল সৃষ্টি করবে। অর্থাৎ নর্থ একবার এইখানে, তারপরে এইখানে, 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 এরকম করে একটা নর্থ চলতে থাকবে। অর্থাৎ নর্থ কী করতে থাকবে, ঘুরতে থাকবে, বৃত্তের মতো হবে। ওটার আমরা কি বলি, ওটাকে আমরা বলি লারমোর মোশন। ওটাকে আমরা বলি লারমোর মোশন। এটাকে রিপ্রেজেন্ট করা হয় ওমেগা দ্বারা। এখন তুমি খেয়াল করবা, আমি যে ভিডিওটা এখন অ্যাড করে দিব, তুমি একটা লাটিম দেখবা। লাটিম তো বুঝো, লাটিম তো আমি তোমার লাটিমটাকে দেখাই। এই যে লাটিম, তাই না? আচ্ছা, আর এখানে কি আছে, একটা ওই যে লোহার থাকে, লাইম কি করতে ঘুরতে থাকে না, এরকম ঘুরতে থাকে। মানে এই ঘুরতে, তুমি লাটিম দিলা, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, একদম যখন স্পিডটা লো হয়ে যাবে, মানে যখন থেমে যাবে, থেমে যাওয়ার আগ মুহূর্তের ভিডিও আমি এখানে অ্যাটাচ করে দিব। সেখানে কী করে থাকে দেখবা, তুমি কোন দিকে খেয়াল করবা, এই যে উপরের পয়েন্টটাতে আর নিচের পয়েন্টটাতে দেখবা লাটিম এবার হেলে দুলে করতেছে। এটাও কি করতেছে, এই যে লাটিমের এই উপরে মাথাটাও এরকম হেলতেছে। এবং তুমি হাতের মধ্যে নিয়ে, আমি ওটা দেখাইছি, মানে ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে কারো শর্টস থেকে নিচ্ছি, তুমি দেখবে হাতের মধ্যে যে যে লোহাটা, ওটাও দেখবে এক জায়গায় স্থির না, ওটা কি থাকে, একটা সার্কেল সৃষ্টি করতেছে। এবং উপরের পয়েন্টটাতে খেয়াল করবা, তুমি খেয়াল করবা উপরের পয়েন্টটাতে, আর নিচের এই লোহাটা যে এই পয়েন্টে খেয়াল করবা, দেখবা যে উপরের পয়েন্টটাও একটা সার্কেল করতেছে, নিচের পয়েন্টে একটা সার্কেল করতেছে। তুমি একটু ভিডিওটা দেখে আসো। আশা করি ভিডিওটা দেখছো। কি দেখলা, এটা হেলতেছে, নিচে একটা হেলতেছে, তাহলে উপরে এরকম একটা সার্কেল সৃষ্টি করবে, নিচে এরকম একটা সার্কেল সৃষ্টি করবে। তো এই যে সার্কেলের মতো চলা, আবার খেয়াল করো না, আবার একটু তুমি ভিডিওটা তুমি আবার একটু খেয়াল করো, দেখবে কি যে এইরকম লাটিমটা যখন মানে যে উপরে একটা সার্কেল সৃষ্টি করতেছে, নিচে একটা সার্কেল সৃষ্টি করতেছে, ওই মুহূর্তে কিন্তু আমার লাটিম কিন্তু কন্টিনিউসলি ঘুরতেছে। তার মানে এই যে তোমার, আমরা বললাম যে সার্কেল সৃষ্টি করলো, তার মানে কি যে এই যে স্পিনিং ম্যাগনেটিক, এটা কি ঘুরতেছে না, এটা কিন্তু ঘুরতেছেই, এটা কিন্তু ঘুরতেছেই, এটা কিন্তু ঘুরতেছেই। স্পিনিং ম্যাগনেটিক মোমেন্টে তো কন্টিনিউস ঘুরবেই, ঘুরবে, ঘুরতে ঘুরতে আবার কী করবে, একটা সার্কেল সৃষ্টি করে ফেলবে। এটা কি, এটা হচ্ছে স্পিনিং মোশন। কার, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের। আর ম্যাগনেটিক মোমেন্ট যে হেলে দুলে ঘুরে উপর একটা সার্কেল সৃষ্টি করে, ওটারে বলা হয় লারমোর মোশন। আশা করি তুমি বুঝতে পারছো, এতটুকুই। তো এখন আমরা নোট করে দিব বাকিটুকু। দেখো কেমনে কি দিবা। তো আসি প্রথমে, এইখানে আমরা ইয়া দেই, একটু এই দিক বরাবর রাখতে হবে। এটা ধরো আমাদের সাউথ পোল। আমি নীল কালি দিয়ে ওটা আঁকায় ফেলি। এটা আমার কাছে ভেজাল লাগে। আচ্ছা, যা হয়েছে হয়েছে। মাঝখানে আমার এটা কালো কালি দেখাই। আচ্ছা, মাঝে আমি কি রাখবো, নিউক্লিয়াস। ওকে, এইখানে আমি রাখবো আমার নর্থ পোল।
এটা আমার নর্থ পোল, মানে এটা কি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি, ডিরেকশন কি বলো? ওকে, এটা নর্থ, ওইটা হচ্ছে সাউথ। সাউথ ডিরেকশন কি হয় অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের? এটা আমার নিউক্লিয়াসই। ওকে, ডিরেকশন হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। একটু সরি, আমি দুঃখিত, আর একটু করতে হবে। নীলকাল এটাই করি। প্লিজ বিরক্ত হয় না, আর আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটা আমার একটু মিচিং হয়েছে। এখানে আমি নিউক্লিয়াস রাখবো, এখানে আমি সাউথ পোল নর্থ পোল রাখবো। আমার নর্থ পোল, নর্থ থেকে কী হয় সাউথের দিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড চলে যায়, তাই না? তো দেখো এই যে লাল কাল দিয়ে যেটা বুঝাইলাম, লাল কাল দিয়ে যেটা বুঝাইলাম, এটা আসলে কি বলতো? এটা আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে। এই যে ডিরেকশন দিলাম নর্থ থেকে সাউথের দিকে, এইভাবে চিহ্ন দেওয়া পাবিয়ার বই। আচ্ছা, নর্থ থেকে সাউথের দিকে। এবং এটার যে মান ধরে নাও, আচ্ছা একটা মান আছে, ওইদিকে পড়ে যাই। এটা নর্থ, এটা হচ্ছে ইসের মান, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। এখন আমি বলছিলাম যে নিউক্লিয়াস ঠিক হবে একদম অ্যালাইন হয়ে কী করবে না, স্পিন হবে না, ঠিক করবে, হেলে দিলে স্পিন করবে। তো এটা আমি কেমনে দেখাবো? নীল কালার দেখাইলাম। এই যে ধরো এইরকম স্পিন করলো, এইরকম স্পিন করলো, এটা হইল না তো। এটা এরকম স্পিন করবে, তাই না? এরকম। তো এই তোমার কি করতেছে, তো এটা আমাদের কি নর্থ, আর এটা আমাদের কি সাউথ। আর স্পিন করে কীভাবে? স্পিন করে এইরকম করে স্পিন করতেছে, স্পিন। এটা আমাদের কি, এই যে নীলটা, এটা হচ্ছে মিউ কার নিউক্লিয়াসের। তো এটা হচ্ছে স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট অফ নিউক্লিয়াস। ওকে, তো নটটা একবার এখানে, পরক্ষণে নটটা আবার এইখানে, পরক্ষণে এইখানে, পরক্ষণে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, এইখানে, এরকম একটা কী সৃষ্টি করে, পরপর নট কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, অর্থাৎ মুভমেন্ট করে, মুভমেন্ট করে। তো উপরে একটা কী সৃষ্টি হয়, বৃত্তের মতো সার্কুলার মোশন সৃষ্টি হয়, ওটাকে আমরা বলবো লারমোর মোশন। অর্থাৎ এই বরাবর কি চলতে থাকে, ওমেগা, এটার কি বলবো লারমোর মোশন। ঠিক আছে? এবং এই যে বৃত্তাকার পথে যে সার্কুলার পথে যে একটা মোশন সৃষ্টি হয়েছে, যেহেতু এখানে মোশন আছে অবশ্যই এখানে একটা ফ্রিকোয়েন্সি নিয়ে মোশন হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সি নাম হচ্ছে লারমোর ফ্রিকোয়েন্সি। সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো, দেখো ভি এল, এল দ্বারা বুঝাইতেছি কি, পাবিয়ার বইয়ে এটা পাবিয়ার বইয়ে লারমোর মোশন রে ওমেগা দ্বারা প্রকাশ করছে, বুঝছো? ওটা একটু মানে কাহিনী আছে, আস্তে আস্তে তুমি বুঝে ফেলবা। আমি পাবিয়ার বই দিই বা বই যে বাজারের বইগুলো আছে, মানে সেটাতে লারমোর মোশনকে এই মিউ দ্বারা রিপ্রেজেন্ট করছে, এবং এটাই রাইট। এটা লারমোর মোশন, তবে অ্যাঙ্গুলার, লারমোর অ্যাঙ্গুলার, সরি এটা লারমোর ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা কি লারমোর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটা কি একদম লারমোর ফ্রিকোয়েন্সি। আচ্ছা করলাম, তাহলে এটা ঘুরতেছে না, ঘুরতেছে একটা ভ্যালোসিটি নিয়ে, সেই ভ্যালোসিটি বলে লারমোর অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, লারমোর অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। আর যে ফ্রিকোয়েন্সি নিয়ে করতেছে সেটা বলে লারমোর ফ্রিকোয়েন্সি। ওকে, এরপর তুমি কি করবা রেজোনেন্স ঘটানোর জন্য? এখানে তুমি
ইয়া ফেলবা, কি বলা হয়, রেডিয়েশন ফেলবা, রেডিয়েশন। এবং রেডিয়েশনটা কীভাবে ফেলতে হয়? রেডিয়েশনটা তোমার ফেলতে হয় এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, এই বরাবর না, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ফেলতে হবে। এটা কিন্তু প্রিভিয়াস পরে বলি নাই, বলেছি না যে তোমার যত সামনে আগে আস্তে আস্তে সব কিছু জানতে পারবা, এক পর্বে সব বলবো না। তো কেমনে করতে হবে আবার বলছি, পারপেন্ডিকুলার, আদারওয়াইজ কিন্তু রেজোনেন্স হবে না। তো তুমি কী করবা, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এই সোজা বরাবর তার পারপেন্ডিকুলারে তুমি কী করবা, এই নিউক্লিয়াসে ইয়া ফেলবা, তুমি রেডিয়েশন ফেললা, সেটা কি এইচ মিউ। এই যে এই মিউ দ্বারা বোঝাইতেছি নিউ, এটা হচ্ছে নিউ, এই নিউ দ্বারা বোঝাইতেছি ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন। তুমি যে রেডিয়েশনটা ফেললা, মানে ইনসিডেন্ট করলা, সেটার ফ্রিকোয়েন্সি, এটা শুধু নিউ। আর এখানে কি নিউ এল, এটা হচ্ছে লারমোর ফ্রিকোয়েন্সি। ওকে, তো এটাকে আমরা বলবো রেডিয়েশন। আর এখানে কি বললাম, রেডিয়েশনটা এখানে যেটা বললাম এটা একটু নোট করে রাখো। এই যে তোমার রেডিয়েশন, আমি RADN লিখে দিলাম, রেডিয়েশন, এটা পারপেন্ডিকুলার হবে কার, এই যে ভি নটের, মানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে নোট করবা, পারপেন্ডিকুলার ফেলতে হবে। এবং রেজোনেন্স তখনই হবে এই যে তোমার ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন, এটা এই লারমোর ফ্রিকোয়েন্সির সমান হতে হবে, তাইলে রেজোনেন্স। কি বললাম, যখন তুমি রেডিয়েশনটা ফেলতেছ ওটা তো একটা ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে। ধরো ফেললা একটা যেন তেন ফ্রিকোয়েন্সি ফেললা, বাট মানে তুমি রেডিও ফ্রিকোয়েন্সি ফেলবা বা রেডিও ফেলবা রেজোনেন্স হয়ে যাবে এমন না। তাহলে রেডিয়েশন ফেলবা, সেটার যে এনার্জি, সেই এনার্জি যে এখানে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি যখন এই লারমোর ফ্রিকোয়েন্সির সমান হবে তখনই রেজোনেন্স হবে। তো এটা কেমনে লিখবা, লেখো, আমি এইভাবে চিহ্ন দিলাম। যখন তোমার ইয়া এই যে তোমার ফ্রিকোয়েন্সি কার, রেডিয়েশনের, এটা কি হবে, সমান হবে কার, লারমোর ফ্রিকোয়েন্সির। অর্থাৎ আমি বলবো কি, আমি এইভাবে বলবো, যখন ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন ম্যাচ উইথ ম্যাচ, এই দুটো যখন ম্যাচ করবে MATCH, তখন কী হবে, স্পিন চেঞ্জ হয়ে যাবে, স্পিন চেঞ্জ, এই স্পিন চেঞ্জটাকে আমরা বলতেছি রেজোনেন্স। অর্থাৎ এটা যে স্পিনে ঘটতো, মানে যে উপরে নর্থ নিচে সাউথ, এখন উল্টা স্পিন হয়ে যাবে। উল্টা স্পিন কি, এই যে তোমার সেই নিউক্লিয়াস, এটা আর কি করবে না, এখন ঘুরবে উল্টা স্পিন, আগে এইদিকে, এখন উল্টা স্পিনে ঘুরবে। অর্থাৎ নিউক্লিয়াস এখন নিচে নর্থ, উপরে সাউথ, এবং কীভাবে করবে, এইভাবে। এখানে যদি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেটা কিন্তু যে এরকম অ্যালাইন হয়ে করবে না, আবার বলতেছে যে এরকম, বুঝতে পারছো, যে আগের মতো হেলে দুলে। তো এই হলো কথাবার্তা। এখন তুমি এটা কেমনে কী লিখবা, কী লিখবা সেটা আসো, এগুলো মুছে দিলাম, এরপর আসো কেমনে এগুলা লিখবা। ওকে, দেখো এই যে উপরে যে আমার ইয়া করছে, কি বলে, সার্কেলের মতো সৃষ্টি হয়েছে, তুমি উপর থেকে দেখো, আগের মতো এটা আসি রাখি, এগুলা যখন অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড প্রথমে এরকম ছিল, ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতি রাখলা, সেটা এরকম হয়ে গেল, উপরে নর্থ নিচে সাউথ, তারপর সেটা কী হবে, স্পিন তো হবে, কিন্তু সেটা এরকম সোজা হয় না, এরকম হয়ে স্পিন হতে থাকবে। তাহলে তুমি যদি এটা উপর থেকে দেখো, তাহলে উপরে একটা কী সৃষ্টি করবে, দেখো তো, উপরে একটা কী করবে, সার্কেল সৃষ্টি করবে, বৃত্ত। এবং নিচে দেখা, নিচে একদম অ্যাট দ্য সেম কি হইতেছে, বৃত্ত হইতেছে। তো এটা যদি আমি টপ ভিউতে দেখি, টপ ভিউ দেখো, খেয়াল করো, টপ ভিউ দেখো, এইটা ধরো মাঝখানে, উপর থেকে দেখো, ওই যে মাঝখানে বলতে কি, এই যে আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটা, ওইটা ধরো,
যদি অ্যালাইন হয়ে ঘুরতো তাহলে এখানে কিন্তু নর্থ পোলটা থাকতো, কিন্তু অ্যালাইন না হয়ে ঘুরে নর্থ পোল একবার এইখানে, ওটা কই, নর্থ পোল একবার এইখানে, 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 এরকম করে কি করতেছে, সে ঘুরতেছে। তো এটার কি বলা হয়, কৌণিক বেগ, কৌণিক বেগ না, কৌণিক গতি না, আমরা ফিজিক্সে পড়ছি। তো কৌণিক গতি, তো এটা ধরো শুরুতে এখানে ছিল এই পয়েন্টে, কিছুক্ষণ পর ধরো এইখানে চলে গেছে, ধরো নটটা এইখানে চলে গেছে ধরো, তাহলে একটা কী সৃষ্টি করলো, একটা কোণ সৃষ্টি করলো না, এটা আমরা ডেল থিটা বলি। এই ডেল থিটা মানে কি, কৌণিক সরণ, কৌণিক সরণ, যেটা বলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই না, কৌণিক সরণ। এবং এই যে ভেলোসিটি নিয়ে আসে আগাচ্ছে, যে ভেলোসিটি নিয়ে আসে আগাচ্ছে সেটাকে আমরা বলি কৌণিক ভেলোসিটি। বাট এই ক্ষেত্রে আমরা কী বলবো, এই যে অ্যান্ডটা যে মুভ করতেছে এটা বলবো লারমোর, এটা দেখো এটাকে বলা হয় লারমোর, লারমোর অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আবার তুমি কিছু বই ভেলোসিটির জায়গায় কী লেখা পাবা, লারমোর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু লারমোর ফ্রিকোয়েন্সি না, লারমোর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। এটার একক কী হবে, এটার একক তোমার রেডিয়ান পার সেকেন্ড হবে, রেডিয়ান পার সেকেন্ড, এটা মাথায় রেখো। তো এটা ডেফিনেশন কি একদম পিচ্চিকালে পড়ছি, মানে যদি তুমি ই করতে চাও, সমীকরণ আকার দিতে চাও, সেটা কেমনে আমরা এটা পিচ্চিকালে পড়ছি, যে একক সময়ে একটা নির্দিষ্ট সময়ে ডেলটি, একটা নির্দিষ্ট সময়ে, এগুলো সামনে কিন্তু লাগবে তাই আমি এখন লিখে দিতেছি, একটা নির্দিষ্ট সময়ে ডেলটি, একটা নির্দিষ্ট সময়ে ডেলটি কী পরিমাণ কৌণিক সরণ হয়, একটা নির্দিষ্ট সময়ে কী পরিমাণ কৌণিক সরণ হয়, কৌণিক সরণ কি ডেল থিটা। এটা হচ্ছে ফিজিক্সে তুমি পড়ছো, লারমোর অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা লারমোর ফ্রিকোয়েন্সি কি ডেল থিটা বাই ডেল টি। আবার এইখানে যে ঘুরতেছে এক সেকেন্ডে কয়বার ঘুরে সেটা কি বলা হয়, ফ্রিকোয়েন্সি, কৌণিক ফ্রিকোয়েন্সি। এটা আমরা কি বলবো, এইখানে যে ফ্রিকোয়েন্সিটা এই নর্থের ঘোরা সেটা কি বলবো, লারমোর ফ্রিকোয়েন্সি। ওটা কীভাবে ডিনোট করা হয়, ভি এল। আমি আবার বলতেছি পাবিয়ার বই বা পাবিয়ার বই না, যে কোনো বই তুমি এই লারমোর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটারে নর্থ দ্বারা প্রকাশ করেছে এবং এটারে নিউ নর্থ দ্বারা প্রকাশ করেছে। আমি কি করছি, এল দ্বারা রিপ্রেজেন্ট করছি আমার বোঝার জন্য। তুমি চাইলে ওই এটা দ্বারা এটাও ইউজ করতে পারো, ওটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা কি, এটা হচ্ছে লারমোর ফ্রিকোয়েন্সি, লারমোর ফ্রিকোয়েন্সি। লারমোর ফ্রিকোয়েন্সি কি সমীকরণ আকারে যদি দিতে চাও, একটা নির্দিষ্ট সময়ে কতবার ঘুরে, তাহলে আমরা কীভাবে দিব, নির্দিষ্ট সময় কি টি, টি শুধু এবার সেকেন্ড, নির্দিষ্ট সময় মানে টি, একটা নির্দিষ্ট সময়ে কতবার ঘুরে এন, অর্থাৎ পার সেকেন্ডে কয়বার ঘুরে। এনের তো বারের তো কোনো একক নাই, কিন্তু এই যে সেকেন্ড এটা তো একক আছে, মানে এটা একক কী হবে, লারমোর ফ্রিকোয়েন্সির পার সেকেন্ড, পার সেকেন্ডে আমরা কি বলি হার্স, অর্থাৎ এটা একক হচ্ছে হার্স। হার্সটা তুমি কী করতে পারো, মেগা হার্সে নিতে পারো, তো এটা একক আমরা বলতে পারি মেগা হার্সও। হার্স থেকে মেগা হার্স নিতে হলে কী করতে হয়, পার্থক্য কত, 10⁶, তাই না। এটা মানে কি লারমোর ফ্রিকোয়েন্সি এক সেকেন্ডে কয়বার ঘুরে, এটা তুমি লিখে রাখতে পারো, এক সেকেন্ডে কয়বার, কয়বার ঘুরে। কয়বার ঘুরে, যদি তোমার এইটা পুরোটা একবার ঘুরে এবং পুরোটা তো ঘুরেই, তখন তুমি এনের জায়গায় কত বসাবা বলো তো ভাই, এনের জায়গায় কত বসাবা, এনের জায়গায় 1 বসাবা, মানে ধরো একবার ঘুরে ফেললো, এখান থেকে শুরু করছে এখানে আসলে একবার, তাহলে একবার ঘুরলো। এবং এই যে একবার চক্কর দিতে যে সময় লাগে ওটার প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা, এটা মাথায় রাখো। তাহলে লারমোর ফ্রিকোয়েন্সি মানে কি 1/2, লারমোর ফ্রিকোয়েন্সি মানে কি 1/2, মাথায় রাখো। আচ্ছা এখন আসি
আরেকটু গভীরে। এই যে যখন তোমার লার্মোর ফ্রিকোয়েন্সির সাথে এই রেডিয়েশন ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন মিলে যাবে, তখন আমাদের রেজোনেন্স হবে। প্রশ্ন হলো কেন মিলে গেলে কেন রেজোনেন্স হবে? আচ্ছা, এইখানে একটু খেয়াল করো তো, এই যে নর্থ পোল, এটা কী হইতেছিল? চেঞ্জ হইতেছিল না? আমাদের এটা এরকম সোজা থাকার কথা ছিল, সোজা না থেকে কী করতেছে? এরকম করে ঘুরতেছে। তার মানে এই যে ম্যাগনেটিক মোমেন্ট, সেটা কী হইতেছে? ডিরেকশনটা কন্টিনিউস চেঞ্জ হইতেছে না? ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর মানে কি? যার মান ও দিক আছে, মান ও দিক আছে, ডিরেকশন এবং ভ্যালু আছে। এখানে ডিরেকশনের কোনো চেঞ্জ হইতেছে না, মানে সরি মানের কোনো চেঞ্জ হচ্ছে না, ভ্যালোসিটি। এই যতটুকু মান চেঞ্জ হচ্ছে, এটা কি? এই যে মানটা ম্যাগনেটিক মোমেন্টের মান, এই যে এটা মিউ, মিউ এটা কার? ম্যাগনেটিক মোমেন্ট অফ স্পিনিং। আমি লিখে দিলাম আবার, স্পিনিং, স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট, স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট কার? অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের। আচ্ছা, এটা তো একটা মান আছে, মান তো চেঞ্জ হইতেছে না। চেঞ্জ হইতেছে কি? ভ্যালোসিটি, ভ্যালু, সরি ভিডিওর সামনে তো অনেক কিছু কথা একটু টার্ন হয়ে যায়। ভ্যালু চেঞ্জ হইতেছে না, চেঞ্জ হইতেছে কি? দিক, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। একবার অ্যান্ডটা এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হইতেছে। ডিরেকশন চেঞ্জ হওয়ার ফলে এবং একটা যে মোশন সৃষ্টি হলো, সেখানে একটা ফ্রিকোয়েন্সি সৃষ্টি হলো। তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সিটা কী বলবো? এই ফ্রিকোয়েন্সিটা দেখো, এই ফ্রিকোয়েন্সিটা আমরা নতুন একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। লিখে দিই, লিখে রাখো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এইভাবে না লিখে ফ্রিকোয়েন্সির আমরা কী করি? যে চিহ্ন করছি এই দিলাম, ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি অফ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বা এইচ ফিল্ড অফ নিউক্লিয়াস। মানে যে ম্যাগনেটিক ফিল্ড, এটা কী হয়ে যেতেছে? কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। কিসের দিক দিয়ে? ডিরেকশনের দিক দিয়ে, নট ভ্যালু। ওকে, এখন খেয়াল করো, তুমি যে রেডিয়েশনটা ফেলতেছ, রেডিয়েশন, সেটা কী দিয়ে গঠিত? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, তাই না? ওটার ফিগারটি টাকা তো এখানে, আমি এখানে টাকাই। আচ্ছা, তিনটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ধরো আমি এই দিক বরাবর রাখবো ইলেকট্রিক ফিল্ড, এটার আমি এই দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি। আর এই দিক বরাবর থাকবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমি ভি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ম্যাগনেটিক ফিল্ডকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো ফিগারটা দেখো কেমন আঁকাই, ভালো করে খেয়াল করো। এই যে মানে এই যে এই বরাবর একদম প্লেন, আচ্ছা আমি এই পথ দেখাই দিলাম। তার মানে কি? এই দেখো, মানে এটা আছে যে একই প্লেনের, বুঝতে পারছো ফিগারের মাধ্যমে? এই যে এইরকম করে যাইতেছে, এরকম করে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি? এই যে ডিরেকশন, আবার এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, তাতে এই অক্ষ বরাবর। আচ্ছা, এগুলো তোমার ম্যাগনেটিক ফিল্ড, তিনটা আঁকাইলাম। আর আমাদের ইলেকট্রিক ফিল্ড, সেটা কেমন থাকবে? ইলেকট্রিক ফিল্ডটা আমি যদি দেখাই, উপর বরাবর থাকবে, এইরকম, তাই না? তাহলে ওটা কি? দেখো এই যে একদম উপর, এই যে এই যে এই যে একটা আরেকটার সাথে কি? একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। আর দুইটার কম্বিনেশনে এই দিক বরাবর থাকবে আমাদের রেডিয়েশন, রেডিয়েশন, এটা আমরা জানি। তো যেটা তোমার খেয়াল করার বিষয়, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা আমাদের কি? এটা আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড এটা তো ভেক্টর রাশি, তাই না? ইলেকট্রিক ফিল্ড লালটা, নীলটা আছে ম্যাগনেটিক ফিল্ড। এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা তো ভেক্টর রাশি, কারণ কি আছে? ভ্যালু আছে এবং ডিরেকশন আছে, মান এবং দিক দুইটা আছে।
বাট দেখো তো এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হইতেছে কি হয় না? হইতেছে। কোন দিক দিয়ে? মানের দিক নাকি ডিরেকশনের দিক? ডিরেকশনের দিক। দেখো একবার এই দিক বরাবর যেতেছে, মানে এরকম একবার যেতেছে এই বরাবর, আবার এই বরাবর, এই বরাবর, এই বরাবর। তো অর্থাৎ কন্টিনিউয়াসলি কী হয়েছে? ডিরেকশন চেঞ্জ হতেছে, কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ হইতেছে। অর্থাৎ একবার এরকম করে যেতেছে, আবার এরকম যেতেছে, ফলে আমাদের লাইটটি দিক বরাবর যেতেছে। অর্থাৎ এরকম করে একবার এই, একবার এই, আরেকবার এই, আরেকবার এই, মানে একবার এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, আবার এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড। আর এই দিক বরাবর হচ্ছে প্রোপাগেশন অফ লাইট বা রেডিয়েশন। অর্থাৎ আমাদের এইটার কী হইতেছে? চেঞ্জ হইতেছে। অর্থাৎ চেঞ্জিং, এটার কি আছে? একটা ফ্রিকোয়েন্সি আছে, একটা ভ্যালু, মানে যাইতেছে না? তো যে স্পিডে যাইতেছে, এরকম করে যেতেছে না? এই যে এরকম করে ওয়েভটা, এটা আমি কী বলতে পারি? এটা হচ্ছে মাইক্রোওয়েভ। আর এটাকে কী বলতে পারি? রেডিও ওয়েভ। এটা বলি লালটা রেডিও ওয়েভ, সরি ইলেকট্রিক ওয়েভ। ইলেকট্রিক ওয়েভ তাহলে একটা স্পিড নিয়ে তো যেতেছে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে তো একটা চেঞ্জ হইতেছে, এটা আমরা বলবি ফ্রিকোয়েন্সি। তাহলে এটার যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কার? অফ চেঞ্জিং, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অফ রেডিয়েশন। তাহলে রেডিয়েশনের ম্যাগনেটিক ফিল্ডটা কী হইতেছে? চেঞ্জ হইতেছে, এবং তার একটা ফ্রিকোয়েন্সি আছে। আবার এইখানে যে তোমার নিউক্লিয়াসের ম্যাগনেটিক ফিল্ড, সেটাও চেঞ্জ হইতেছে, চেঞ্জ হইতেছে না? হ্যাঁ, ডিরেকশন, এখানেও ডিরেকশনে চেঞ্জ হইতেছে, বাই দ্য ডিরেকশন, এখানে কি বাই দ্য ডিরেকশন, ডিরেকশনের চেঞ্জের কারণে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হইতেছে। অর্থাৎ তাই এটার ফ্রিকোয়েন্সি যখন এটার ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবে, তখনই আমাদের মানে এই নিউক্লিয়াসটা এনার্জি অ্যাবজর্ব করবে, রেজোনেন্স ঘটবে, বুঝছো? মানে যার সাথে যার মিলে তার সাথে তারই হয়, তাই না? তো এখানে যা ঘটনা করতেছে, এখানেও তাই ঘটনা করতেছে। এখানে ম্যাগনেটিক ফিল্ডেরই আমাদের ডিরেকশন চেঞ্জ হইতেছে, অর্থাৎ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ফলে এখানে যে ফ্রিকোয়েন্সি, আবার এখানেও কি ম্যাগনেটিক ফিল্ডের রেডিয়েশনের ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হইতেছে ডিরেকশনের ফলে। তাই এটার ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সি যখন মিলে যাবে, তখন আমাদের রেজোনেন্স ঘটবে। এই যা বললাম এগুলো তুমি কী করবা? লিখবা। তো আসো এখন বন্যায় তুমি কী কী লিখবা নোট আকারে। প্রথমে আমরা আসি লারমোর ফ্রিকোয়েন্সির ডেফিনেশনে। এটা আমি বক্স করে দিই। আসো, স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট of a nucleus একটা নিউক্লিয়াসের ম্যাগনেটিক মোমেন্ট, সেটা কি? স্পিনিং। তাহলে স্পিনিং ম্যাগনেটিক মোমেন্ট অফ এ নিউক্লিয়াস, সেটা কি করে? টেন টু প্রিসিস, মানে যে হেলে দুলে ঘোরে, কাকে কাকে অ্যারাউন্ড করে বা কাকে কেন্দ্র করে? এই যে তোমার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, সেটার চারদিকে এই দিক বরাবর কী থাকে? আবার একটু খেয়াল করো, আমাদের ধরো এইভাবে যে ঘুরতেছে, তার একটা সার্কুলার সৃষ্টি করতেছে, আর ওর ভিতর দেখি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, তাই না? তাহলে কী করতেছে? টেন টু প্রিসিস, লেখো টেন্ট টু প্রিসিস, PRECSS, প্রিসিস, অ্যারাউন্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। এটা তুমি লিখতে পারো তোমার নোট খাতায়, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটা লিখতে পারো। অথবা আমি এইভাবে লিখে দিলাম জায়গার জন্য, ভি নট, এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটা আমাদের কি? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড উইথ এ ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সির সাথে এটা কি করতে হয়? কী করে? প্রিসিস করে উইথ এ ফ্রিকোয়েন্সি, তো এ কিসের পরিবর্তে? অ্যালাইনের পরিবর্তে, একদম অ্যালাইন হয় না। অ্যালাইন হয়ে কী করে না? স্পিন করে না, স্পিন করে বাট সেটা কি? হেলে দুলে। তাই বলবো ইনস্টেড অফ অ্যালাইনিং, ইনস্টেড অফ অ্যালাইনিং। এই যে তোমার ডেফিনেশন এগুলো, ডেফিনেশন হইল এই যে প্রিসিস, এটা কই? এই যে তোমার প্রিসিস, এই প্রিসিস মানে কি? যে প্রিসিশন,
যে প্রিসিশন, এই প্রিসিশনটাকে বলা হয় লারমোর অর প্রিসিশনাল মোশন। আর এই যে তোমার ফ্রিকোয়েন্সি, এই যে তোমার ফ্রিকোয়েন্সি, এটার কি বলবো, এই ফ্রিকোয়েন্সি বলবো লারমোর ফ্রিকোয়েন্সি। লারমোর বা কি প্রিসিশনাল, প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এতটুকু গেল। তারপর তুমি আরেকটু বর্ণনা দিবা, সেটা কি, আরেকটা পয়েন্ট, সেটা কি, হোয়েন, যখন, ফ্রিকোয়েন্সি, হোয়েন এ ফ্রিকোয়েন্সি, হোয়েন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন, আর্টিকেল ওগুলো আমি নেগলেক্ট করতেছি, ওই রকম ভুল হইলে ইয়ে করো। হোয়েন ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন ম্যাচ, এমএটিসি, এমএটিসি ম্যাচ উইথ দ্য লারমোর ফ্রিকোয়েন্সি বা প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, কি হয়, কজিং ঘটে, কি ঘটে, কজিং এ স্পিন চেঞ্জ, অর্থাৎ স্পিন চেঞ্জ ঘটে। স্পিন চেঞ্জ হইল, এটা আমি কি বলি, কল্ড রেজোনেন্স। এই হলো তোমার ওভারঅল এটার আলোচনা। তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, অনেক সুন্দর করে নোট করে দিছি। এখন আমরা দেখব ওয়ে অফ রেজোনেন্স। রেজোনেন্স কয় পদ্ধতিতে ঘটে? রেজোনেন্স দুইটা পদ্ধতিতে ঘটে, এক ফ্রিকোয়েন্সি সুইপ, আরেকটা হচ্ছে ফিল্ড সুইপ। এগুলো কি একটা একটা করে আলোচনা করব। এখানে আমি ওই যে আগে যা ঘটে সেগুলো লিখে রাখছি। যখন তুমি একটা নিউক্লিয়াস, স্পিনিং নিউক্লিয়াস অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখবা, সেটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের অ্যালাইন হয়ে স্পিন করবে না, সেটা কী করবে, হেলে দুলে স্পিন করবে। অর্থাৎ যদি এটা এইভাবে স্পিন করে, এইভাবে স্পিন করে, তাহলে কী হবে, আমরা যে দিক ঘুরতেছে ওই দিক 4টা আঙ্গুল, আর থামটা হচ্ছে নর্থ, অর্থাৎ এটা আমার নর্থ, এটা আমার সাউথ। এই নর্থটা কী করবে, একবার এইখানে আসছে, পরে এইখানে, পরে এইখানে, পরে এইখানে, পরে এইখানে, পরে এইখানে, পরে এইখানে, অর্থাৎ একটা কি করবে, সার্কুলার মোশন সৃষ্টি করবে। সার্কুলার মোশন, যেটা আমরা বলছি লারমোর মোশন, লারমোর মোশন, যেটার ভ্যালোসিটিকে রিপ্রেজেন্ট করেছে কি দ্বারা, ভ্যালোসিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে ওমেগা দ্বারা, ওমেগা, ওমেগা লারমোর মোশন, যেটার ভ্যালোসিটি ওমেগা, ওমেগা, অর্থাৎ লারমোর অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বা লারমোর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এটার যে তোমার ইয়া আছে ফ্রিকোয়েন্সি, মানে এই যে মোশন যে হইতেছে, এটা তো একটা স্পিডে যেতেছে, 1 সেকেন্ডে কয়বার ঘুরলো, এটা হচ্ছে আমার লারমোর ফ্রিকোয়েন্সি, যেটা আমি কীভাবে ডিনোট করছি, নিউ এল। আর বইয়ের মধ্যে কীভাবে দেওয়া, নিউ নট, মনে থাকে। তো এরপর আমরা এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের একদম পারপেন্ডিকুলার কি প্রয়োগ করব, একদম পারপেন্ডিকুলার আমরা প্রয়োগ করব রেডিয়েশন, 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 সেটা কি এইচ নিউ। ধরো এই যে লারমোর ফ্রিকোয়েন্সি, লারমোর ফ্রিকোয়েন্সি সেটার মান হচ্ছে 60, এটা একটু এদিকে লিখি, লারমোর ফ্রিকোয়েন্সি ভিএল, এটার মান কত, 60 মেগা হার্টস। তাহলে যখন এই যে তোমার ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন, এটা কত হতে হবে, এটা হতে হবে 60 মেগা হার্টস, তখন কি হবে, আমাদের রেজোনেন্স হবে, অর্থাৎ স্পিন চেঞ্জ হবে। তাহলে আমি কি লিখলাম, কি বললাম, সেগুলো আমি লিখব। সেটা কি, যখন আমার এটা কত ছিল, আমাদের
ইয়া ইনকামিং রেডিয়েশন, এটা যখন কি হবে লার্মোর ইনকামিং রেডিয়েশন ফ্রিকোয়েন্সি যখন লার্মোর ফ্রিকোয়েন্সি সমান হবে বা ম্যাচ করবে, তখন আমাদের কি হবে স্পিন চেঞ্জ মানে রেজোনেন্স হবে। রেজোনেন্স অর্থাৎ এটা উল্টো হয়ে যাবে। এদিকে নর্থ, এদিকে সাউথ, উল্টাভাবে ঘুরবে, স্পিন করবে। এটা তো আগের আলোচনা। তো এই জিনিসটা দুইভাবে ঘটা যায়। দেখো এখানে ধরো আমি যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করতেছি ভিনট, এই ভিনট দ্বারা কী বোঝায় অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, সেটা ডিরেকশন কোন দিকে, ডিরেকশন আমার ভিনট, ভি নট, সেটা ডিরেকশন কোন দিকে, এই দিক বরাবর। সেটা ধরো আমি যেটা করতেছি সেটার মান হচ্ছে 1.1410 গস বা গাউস যেভাবে বলে, মানে স্ট্রেংথ, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ। এটাকে তুমি আরেকভাবে নিতে পারো, সেটা হচ্ছে টেসলাতে নিলে কত হয় 1.41 টেসলা। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ। ওকে, তো তুমি যেটা জানবা সেটা হচ্ছে আমাদের যে এই লার্মোর ফ্রিকোয়েন্সি, এইখানে লিখি আমাদের যে লার্মোর ভেলোসিটি, এই যে ওমেগা, এটার সাথে আমাদের এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড সেটার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, প্রপোর্শনাল। তার মানে এই যে তোমার লার্মোর মোশন যে বৃত্তাকার পথে সার্কুলার পথে ঘুরে নর্থটা, এটা কতটা দ্রুত ঘটবে সেটা ডিপেন্ড করে কার উপর, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপর। মানে এটা তো এইভাবে ঘুরতেছিল তাই না, যেভাবে এইভাবে, এটা তুমি যদি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড একটু কম স্ট্রেনে দাও তাহলে আস্তে আস্তে ঘুরবে, যদি বেশি স্ট্রেনে দাও তাহলে জোরে জোরে ঘুরবে, আর বেশি স্ট্রেনে দিলে আরও জোরে জোরে ঘুরবে। তাহলে এটা কতটা দ্রুত ঘটবে সেটা ডিপেন্ড করে কার উপর, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপর। অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যদি দুর্বল হয় তাহলে এটা আস্তে আস্তে ঘুরবে, আর যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হয়, অনেক হাই স্ট্রেন্থের হয়, এটা দ্রুত ঘটবে। বুঝছো? তো অর্থাৎ আমরা বলতেই পারি যে ভেলোসিটি অফ মানে লার্মোর অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফিল্ড অফ এক্সটার্নাল, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। বুঝছো? তো এইটা একটা তুমি এটা জেনে রাখো আপাতত, এতটুকু তুমি জেনে রাখলা, জাস্ট এটা তুমি জেনে রাখলা, ওমেগা ভি নটের সাথে সমানুপাতিক, এটা জানলাম। আরেকটা কি জানবো, যদি ওমেগা ভি নটের সাথে সমানুপাতিক হয় তাহলে কি এটা ঠিক আছে না, বিএল লার্মোর ফ্রিকোয়েন্সি এটার সাথে কি বি নটের সম্পর্ক সমানুপাতিক না? হ্যাঁ অবশ্যই, কারণ যত তোমার গতি বেড়ে যাবে, ভেলোসিটি বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি তো তত বেড়ে যাবে। কেন? ফ্রিকোয়েন্সি মানে কি 1 সেকেন্ডে কয়বার ঘুরতেছে, যখন তোমার আস্তে ঘুরবে তার মানে 1 সেকেন্ডে ওরকম পুরা ঘোরা সম্পূর্ণ হবে না, যখন দ্রুত করবে তখন 1 সেকেন্ডে অনেকবার ঘুরে ফেলবে। অর্থাৎ মোশন যদি বেড়ে যায়, মানে ভ্যালোসিটি যদি বেড়ে যায়, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। অর্থাৎ আমি লিখতে পারি কি, লার্মোর ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু ভি নট। ওকে, তো এটা তোমার করা হয়, ওই যে আমাদের লার্মোর ফ্রিকোয়েন্সি এটা হিসাব নিকাশ করা হয় মেগা হার্টসে, এটা মাথায় রাখো, মেগা হার্টসে। এখন আসো আমি ভি বলতেছি কেন, আমি দুঃখিত, এটা হচ্ছে নিউ লার্মোর ফ্রিকোয়েন্সি। আমি যদি প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিই, ইকুয়াল চিহ্ন আনি, তাহলে একটা ধ্রুবক আনতে হয় না? সেই ধ্রুবকটা হচ্ছে, এটা হচ্ছে 2 মিউ এইচ ভি নট। এটা আরেকটু নিচে আমি লিখে দিই, তাহলে তুমি বুঝবা। নিউ ইকুয়াল টু এটা হচ্ছে মিউ এইচ ইন্টু ভি নট। এটা কিসের উপর? এই যে ধ্রুবক, এই মিউটা কি,
বলো এই মিউটা কি? এই মিউটা হচ্ছে আমাদের এই যে তোমার নিউক্লিয়াসের যে ম্যাগনেটিক মোমেন্ট নিউ, সেইটা, এটা হচ্ছে সেইটা। তাহলে তুমি লিখে রাখতে পারো, যদি ভুলে যাও কি লিখবা? ম্যাগনেটিক মোমেন্ট। বোঝা যায় কি? হ্যাঁ, বোঝা যাওয়ার কথা। ম্যাগনেটিক মোমেন্ট অফ নিউক্লিয়াস, এটার মান প্রোটনের জন্য ফিক্সড। সেটা কত? 1 পয়েন্ট, এটা আমি আচ্ছা নিউক্লিয়াস দিয়ে লিখি, কারণ সবুজ কালি ভিডিওটা তো বোঝা যায় না। আচ্ছা লেখো, ম্যাগনেটিক মোমেন্ট অফ নিউক্লিয়াস, বেরিয়ে গেছে, নিউক্লিয়াস, ম্যাগনেটিক মোমেন্ট অফ নিউক্লিয়াস। এটা প্রোটনের মানে হাইড্রোজেনের নিউক্লিয়াস জোনেটার মান তুমি মুখস্থ রাখবা 1.41 ইন্টু 10⁻⁻26 জুল পার টেসলা। এটা কার জন্য? ফর প্রোটন। 1.41 ইন্টু 10⁻26 জুল পার টেসলা। কার জন্য? ফর 1 ভর বিশিষ্ট যে হাইড্রোজেন আছে সেইটার নিউক্লিয়াসের জন্য। ইমানটা মুখস্থ রাখো। আচ্ছা, এখন আমরা করি, ধরো আমাদের যে ইয়াটা কি বলে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড V0, সেটা কত প্রয়োগ করছি? 14100 গজ, আর টেসলাতে কত? 1.41। তো আমরা ওটা টেসলাতে নিই। আমরা কত প্রয়োগ করছি? 1.41 টেসলা। তাহলে 1.41 টেসলা হলে এই যে লার্মোর ফ্রিকোয়েন্সি, সেটার মান কত হবে বলো? লার্মোর ফ্রিকোয়েন্সি মান কত হবে? আসো বের করি। তাহলে ভি বলে নিউ ইকুয়াল টু, খেয়াল করো, এটা অন্য খালি হিসাব নিকাশ করি তাহলে ভালো হয়। দেখো নিউ লার্মোর ফ্রিকোয়েন্সি 2 রাখলাম। আমাদের এটার মান তো আমরা বলছি কনস্ট্যান্ট 1.41 ইন্টু 10⁻26। তারপর এইচ এর মান কত? 6.63 10⁻34, সব এসআই ওকে, ইন্টু V0, সেটা কত বলছি? 1.41। আর টেসলা মানটা বসাবা 1.41, এবং এটার মান তুমি হিসাব নিকাশ করে যেটা পাবা, আমি এটা লিখে দিই, আমার এখানে লেখা আছে। সেটার মান আসে হচ্ছে 599,728,50.6787, এবং যে এককটা আসলো এটা হচ্ছে হার্জে। আমরা বলছি কি সেসব নিয়ে করতে হয় মেগা হার্টসে। দেখো মেগা হার্টসে কী হবে? এই দশমিকটা তুমি কি করো, আমি এখানে আনবো, এই যে এখানে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 ঘর সামনে আনলাম, তাহলে 59.9728 এখানে 0 দিলাম, ধরো দশমিকটা এখানে, তাহলে কত ঘর সামনে আনছি? 6 ঘর। তাহলে কী করতে হবে? 10⁻6 কিসে? হার্টজে। আচ্ছা একটু খেয়াল করো তো ভাই, তুমি একটু খেয়াল করো, 59.97, এটাকে আমি কি 6 লিখতে পারি না? মানে 59.9728, বিশাল বড় একটা, মানে 9, তো 59 লিখলাম, 6 লিখলাম, 6 ইন্টু কি লিখতে পারি? 10⁻6 অ্যাপ্রক্সিমেটলি, তাই না? তো আমি কি লিখতে পারি? আলটিমেটলি আমি লিখতে পারি এই যে 60 মেগা হার্টস। কেন? কারণ হার্টস আর মেগা হার্টসের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে 10⁻6, অর্থাৎ আমি এটা কিসে আছে? হার্জে আছে,
মেগাহার্টসে নিতে হলে কী করতে হয় 10⁻6 দিয়ে ভাগ করতে হয় 10⁻6 কাটা থাকলো কি 6 মেগাহার্টস। তাহলে ভি নট মানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যখন আমার 1.4 টেসলা লাগলো তখন এটার মান কত 60 মেগাহার্টস। তুমি একই সাথে আরেকটা বের করবা, এটা নিজে করবা, দেখবা যখন আমাদের কই ভি নটটা আমাদের 2.35 টেসলা হবে তখন তুমি বের করে দেখবা এই আমাদের ভিএল সেটার মান আসে 100 মেগাহার্টস অ্যাপ্রক্সিমেটলি। আশা করি সেটা তুমি পারবা। এটা এখানে লিখে দিই, ভি নট যখন ভি নট অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মান যখন 2.35 টেসলা তখন আমাদের এটার মান আসছে লার্মোর ফ্রিকোয়েন্সি 100 মেগা হার্টস। বের করে দেখো একই সূত্র দিয়ে এটা তুমি বক্স করে রাখো। এখন আসি ওয়ে অফ রেজোনেন্স। আমাদের এই বেসিক কথাবার্তা শেষ। এটা তো বোঝো কিনা দেখো কী বলছি, 2 সূত্রে 2 এটা হচ্ছে মিউ এর মান মুখস্থ, এইচ এর মান এসে 6.6 × 10⁻34 1.4 টেসলা। তাহলে এই মানটা আসলো যা আসবে হার্টসে। তো এটা আমরা কী করলাম, এই যে দশমিকটা সামনে নিলাম 6 সামনে 10⁻6 হার্টস। তো 59.97 ওটা আমরা কী লিখতে পারি 60 লিখতে পারি। এই পুরো মানটা সমান, এই যে পুরোটা সমান কী লিখলাম, এই পুরোটা সমান আমি 6 লিখলাম, 10⁻6 রাখছি। এটাতে হার্টস থেকে মেগাহার্টস নিলে 60 মেগাহার্টস হয়ে যায়। একই হইতে 2.35 টেসলা যখন বসাবো তখন 100 মেগাহার্টস হয়। এতটুকু মাথায় রাখো। এখন ওয়ে অফ রেজোনেন্স, এইদিকে আসো। ওয়ে অফ রেজোনেন্স দেখো, রেজোনেন্স কখন হবে, যখন তুমি ইনকামিং রেডিয়েশন এর ফ্রিকোয়েন্সি ম্যাচ উইথ কার সাথে ম্যাচ করবে, যখন তোমার লার্মোর ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করবে তখন কি ঘটবে, তখনই আমাদের রেজোনেন্স ঘটবে। রেজোনেন্স, তাই না? এটা হচ্ছে রেজোনেন্স ঘটার ওয়ে। তো এটা দুইভাবে করা যায়। দেখো, এক নম্বর ওয়ে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সুইপ। এক নম্বর কি ফ্রিকোয়েন্সি সুইপ, লেখো এক ফ্রিকোয়েন্সি সুইপ। ফ্রিকোয়েন্সি সুইপ মানে কি, তুমি যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা রাখলা সেটা কনস্ট্যান্ট ফিক্সড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড সেটা ফিক্সড কনস্ট্যান্ট, মানে চেঞ্জ করবা না। এনএমআর মেশিনে যে একটা মান আছে, মানে এনএমআর মেশিনে যে ম্যাগনেটটা রাখছো তুমি সেটার মান ফিক্সড, চেঞ্জ করবে না। ধরো সেটা 1.41 টেসলা, ফিক্সড কত আমরা ধরে নিলাম 1.41 টেসলা। তো 1.41 টেসলা, ওকে। আমি বলছি ভি নট অ্যাপ্লাইড ম্যাগনেটিকের সাথে এটার মান, এই যে লার্মোর ফ্রিকোয়েন্সি সেটা কি সমানুপাতিক। তাহলে তুমি যদি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ না করো তাহলে লার্মোর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বাড়াইলে লার্মোর ফ্রিকোয়েন্সি বাড়বে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ কমাইলে লার্মোর ফ্রিকোয়েন্সির মান কমবে। এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটাও কি থাকবে, যে লার্মোর ফ্রিকোয়েন্সি সেটাও কি সেটা কি থাকবে কনস্ট্যান্ট, সেটাও চেঞ্জ হবে না। আর আমরা একটু আগে বের করে নিলাম যখন 1.41 টেসলা তুমি করবা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বা, তখন তোমার যে লার্মোর ফ্রিকোয়েন্সি সেটা কত বের হয় 60 মেগাহার্টজ। অর্থাৎ এখানে 60 মেগাহার্টজ, এটা কি ফিক্সড কনস্ট্যান্ট। এখন খেয়াল করবা, তুমি এই যে তোমার ইনকামিং রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি সেটা তুমি ঢালবা, প্রয়োগ করবা। কি করো, এটা ইনকামিং রেডিয়েশন, আমি রেডিও ফ্রিকোয়েন্সি লিখে দিলাম যাতে করো, এটাই করবা, প্রয়োগ করবা। ধরো প্রয়োগ করলা, একটু হইল কত, দেখো তোমার এনএমআর মেশিনে 60 মেগাহার্টজ, আর তুমি প্রয়োগ করতেছ, তুমি তো জানো কত তুমি প্রয়োগ করেছো, প্রথম প্রয়োগ করলা যাই আছে ধরো 10 মেগাহার্টজ প্রয়োগ করলা, আরেকটু প্রয়োগ করলা ধরো কি হইলো 30, আরেকটু প্রয়োগ করলা ধরো কত হইলো 50, আরেকটু প্রয়োগ করলা কত হইলো 60। রেডিও ফ্রিকোয়েন্সি মানে, আবার একটু বুঝাই, আরেকবার বলি। ধরো এটা মেগাহার্টসে প্রয়োগ করতেছ, সে ধরো 10 মেগাহার্টস প্রয়োগ করলা, এটার সাথে মিলে নাই, আরও প্রয়োগ করলা ধরো কত হয়েছে 30, মিলে নাই।
আরও প্রয়োগ করলা, মিলে নাই, কত হয়েছে 50, আরও প্রয়োগ করলা, কত হয়েছে 60, মিলে গেছে, রেজোনেন্স হবে। অর্থাৎ এখানে রেডিও ফ্রিকোয়েন্সি এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা তুমি কন্টিনিউসলি করতেছো, চেঞ্জ করতেছো। তুমি তো জানো না কত, তুমি বাড়াইতেছো 10, 20, 30, 40 মেগাহার্স, 50 মেগাহার্স, 60 মেগাহার্স, মিলে গেছে, ধাপ করে স্পিড চেঞ্জ। অর্থাৎ এইখানে রেডিও ফ্রিকোয়েন্সিটা কী করা হয়, চেঞ্জ করা হয়। এটা হচ্ছে চেঞ্জ। কনস্ট্যান্ট থাকে কি, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটা কনস্ট্যান্ট। চেঞ্জ কি, ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন, ইনকামিং রেডিয়েশন। তাহলে আমি বলতে পারি হোয়েন এট এ টাইম, হোয়েন এট এ টাইম, যখন আমাদের এই যে রেডিও ফ্রিকোয়েন্সি একটা সময় বাড়াইতেছে একটা সময় চেঞ্জ করতে করতে একটা সময় মিলে যাবে না, তার রেডিও ফ্রিকোয়েন্সি এর যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে, ম্যাচড উইথ কার সাথে, লার্মোর ফ্রিকোয়েন্সি, তখন কী করবে, রেজোনেন্স অকার, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি সুইপ মেথড। কেন ফ্রিকোয়েন্সি সুইপ হইতেছে মানে চেঞ্জ হইতেছে। আরেকটা কি, ফিল্ড সুইপ, আরেকটা হচ্ছে ফিল্ড সুইপ, FIELD, ফিল্ড সুইপ। ভিডিও হচ্ছে ফিল্ড সুইপ কি, তুমি এখন এই যে তোমার ইনকামিং রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সি, আমি এটারে এভাবে লিখলাম, আমি জাস্ট লিখলাম RF, বইয়ের মধ্যে এরকম নাই, তুমি জাস্ট কী লিখবা, এতটুকু লিখলে হবে। এইটা ধরো কনস্ট্যান্ট করবে, এখন এটা কনস্ট্যান্ট মানে ফিক্সড। NMR মেশিনে এই মানে এগুলা প্রয়োগ করার একটাই আছে। ধরো NMR মেশিনে তুমি যে ইনকামিং রেডিয়েশন সেটার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট করে দিলা, ধরে নাও সেটা হচ্ছে 100 মেগাহার্স। অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার বরাবর তুমি কী করতেছো, 100 মেগাহার্স কন্টিনিউয়াসলি দিতেছো। ওকে, এটা কনস্ট্যান্ট, কত, জাস্ট 100 মেগাহার্স কন্টিনিউয়াসলি যা পড়তেছে 100, আর একদম চেঞ্জ হইতো 10, 20, 30, 40, 50, 60 রেজোনেন্স হয়ে গেছে। এখন কি এটা কনস্ট্যান্ট, 10, 20, 30 না, জাস্ট 100 মেগাহার্সে যাইতেছে। আমাদের রেজোনেন্স ঘটনার সম্পর্ক কি, এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ইনকামিং রেডিয়েশন ফ্রিকোয়েন্সি যখন লার্মোর ফ্রিকোয়েন্সি মিলে যাবে তখন রেজোনেন্স। তো কী করো, এখন তুমি চেঞ্জ যেটা করবা সেটা হচ্ছে আমাদের যে ফিল্ড সেটা কী করবা, চেঞ্জ করবা। ধরো তুমি বাড়াইলা, একটু বাড়াইলা, জানো না তো কত পড়তেছে, বাড়াইছো, তারপর আরও বাড়াইলা, বাড়াইতে ধরো তুমি 0.1 টেসলা দিয়ে প্রয়োগ করলা, 0.1 টেসলা, তারপর 0.5 ধরো 1, 0.2, 0.3, 0.4, ধরো 0.1, 0.5, তারপর ধরো 0.1, 0.5, 0.7, এরপর ধরো, বুঝতেছো আমার কথা, চেঞ্জ করতেছ, তুমি জানো কত, 0.1, 0.5, 1, 2, 2.35 প্রয়োগ করে ফেলছো। কত করছো, কত পর্যন্ত আসছো, 2.35 টেসলা পর্যন্ত আসছো। কীভাবে করলা, আবারও বলি, তুমি প্রথম প্রয়োগ করছো কত, 0.1, এরপর বাড়াইলা, কত বাড়াইলা, ধরো 0.5, এরপর কত বাড়াইলা, 1 করলা, এরপর 2 করলা, এরপর 2.35 করলা। তার মানে এটা কী করতেছ, চেঞ্জ করতেছ না। আমাদের এই ফিল্ডটা কী হইতেছে, চেঞ্জ হইতেছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। ভিনট যখন মানে চেঞ্জ হবে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, তখন এই যে লার্মোর ফ্রিকোয়েন্সি সেটা চেঞ্জ হবে না। আমাদের যে লার্মোর ফ্রিকোয়েন্সি সেটা কীভাবে চেঞ্জ হবে, প্রয়োগ করছো এটার জন্য কি লার্মোর ফ্রিকোয়েন্সি বাড়ছে, এটা প্রয়োগ করছো লার্মোর ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়লো, এটা প্রয়োগ করছো এটা আরেকটু বাড়লো, এটা প্রয়োগ করছো আরেকটু বাড়লো, দেন 2.35 করছো, হয়ে গেছে। 2.35 করলে কত হয়, 100 মেগাহার্স। অর্থাৎ আমার তখন লার্মোর ফ্রিকোয়েন্সি কত হয়ে গেছে, 100 মেগাহার্স। এটার সাথে দেখো
রেডিও ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন, সেটার সাথে লার ফ্রিকোয়েন্সি হলো মিলে গেছে, ম্যাচ হয়েছে, কী করবে? রেজোনেন্স। তাহলে এখানে তুমি কেমনি রেজোনেন্স ঘটাইলা? রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন সেটা তুমি কনস্ট্যান্ট করে দিচ্ছ 100। তুমি এখন কী করতেছো? ফিল্টার চেঞ্জ করতেছো, কন্টিনিউয়াসলি অল্প থেকে বাড়িতেছো, তোমার লার্ন ফ্রিকোয়েন্সি বাড়তেছে। যে মাত্র এটা 100-তে পৌঁছে যাবে, ডাপ করে রেজোনেন্স। এটা হচ্ছে ফিল্ড শিফট, আগেটা ফ্রিকোয়েন্সি শিফট। তাহলে এখানে কী লিখবা যখন আমাদের এই লার্মোর ফ্রিকোয়েন্সি এটা কী করবে? ম্যাচড উইথ রেডিও ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি অফ ইনকামিং রেডিয়েশন, তখন আমাদের কী করবে? রেজোনেন্স। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এটা ম্যাচ করে কী হবে? এটা কন্টিনিউয়াসলি বাড়াইতে মানে শুরুতে কম ছিল, আরও বাড়াইলা, চেঞ্জ করতে একটা সময় মিলে যাবে, তখন রেজোনেন্স করবে। এই হচ্ছে তোমার ফিল্ড শিফট। এই তোমরা বলো দুইটা পদ্ধতি, ফ্রিকোয়েন্সি শিফট, ফিল্ড শিফট। এরপরের পর্বে আমরা যেটা দেখবো ডেরিভেশন। সেটা কেমনে? এই যে তোমার লার্মোর ফ্রিকোয়েন্সি, সেটা কীভাবে আমি 2μ/h পয়েন্ট বা ইন্টু v0, এটা কেমনে আসলো? এরকম আরও কিছু ডেরিভেশন আছে, এনার্জি রিলেটেড ডেরিভেশন আছে, সেগুলো আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট একদম গুছিয়ে নোট করে পড়াই দিছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করিও। ওকে, আসসালামু আলাইকুম।